নমস্কার, ভবঘুরে এই মন চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিডিওটিকে স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমাদের অযোধ্যা যাত্রা ও রাম জন্মভূমি মন্দির দর্শন। আমরা হাওড়া থেকে 8টা 25 মিনিটে দুন এক্সপ্রেস ধরেছি। এটি অযোধ্যায় যাবার কথা থাকলেও বিশেষ ভিড়ের জন্য বাতিল করা হয়েছে রুট। আমরা কলকাতা থেকে বেনারস হয়ে অযোধ্যা রাম জন্মভূমি মন্দির দর্শন করব। अयोध्या जाने के लिए रात को क्या ट्रेन मिलेगा? कोई जाने नहीं, दूसरे कोई स्टेशन से मिलेगा क्या? দুপুর 2:30টার সময় একটা ট্রেন আছে অযোধ্যায় যাওয়ার জন্য, কিন্তু সেটা যদি যাই আমরা তাহলে আমাদের সন্ধ্যা আরতিটা দেখা হবে না। আমরা কাশী বিশ্বনাথ দর্শন করবো এবং আরতি দেখব। রাত্রে আছে একটা সুলতানপুর থেকে, সেটা রাত্রি 2:30টার সময়। তাহলে আমাদের সুলতানপুর স্টেশন যেতে হবে, ওখান থেকে আমরা তাহলে সকালে পৌঁছতে পারবো। দেখা যাক, আমরা আগে যাই, আগে বিশ্বনাথ দর্শন করি, তারপর চিন্তা ভাবনা করি। অযোধ্যাগামী প্রত্যেকটি ট্রেন বাতিল হওয়ার জন্য আমরা কাশী বিশ্বনাথ দর্শন করে রাত্রে আমরা অযোধ্যায় বাই রোডে রওনা হব। এরকম চিন্তা ভাবনা করে আমরা কাশী বিশ্বনাথ দর্শনের উদ্দেশ্যে গেলাম। আমরা এখন বেনারস স্টেশন থেকে আমরা যাচ্ছি হলো আমরা কাশী বিশ্বনাথে। ওখানে আমরা টোটো করে যাচ্ছি, 20 টাকা করে ভাড়া নিচ্ছে। এবার ওখানে পৌঁছে গিয়ে আমরা পরিস্থিতি দেখব, তারপর হোটেল একটা নেব। এখন আপাতত আমরা কাশী বিশ্বনাথ দর্শনের দিকে যাচ্ছি। কাশী বিশ্বনাথ দর্শনের বেনারস ট্যুরের একটি ভিডিও আমরা আলাদা করেছি এবং আরতিরও একটি আলাদা ভিডিও করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা সংক্ষিপ্ত সারাদিন একটু দেখিয়ে আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা হব রাম মন্দিরের দর্শনে। বেনারস দর্শন ও নতুন ঘাট হওয়ার পর কাশী বিশ্বনাথ দর্শন এছাড়াও আরতির ভিডিওর আমরা লিংক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখানে একবার দেখে নিতে পারেন। দশাশ্বমেধ ঘাটের পাশেই শ্রীমতী কমলা দেবী এই ধর্মশালায় আমরা উঠলাম। আমরা দশাশ্বমেধ ঘাটের কাছেই মেইন রোডের উপরেই আমরা এখানে একটা ধর্মশালা পেলাম। এই ধর্মশালায় প্রচুর রুম আছে, 3তলা বিল্ডিং, প্রচুর রুম। প্যাসেজটা দেখতে পাচ্ছেন অনেক বড়। আমরা 6 জন একটা রুমেই উঠেছি। আমরা 900 টাকা দিয়ে, মানে 150 টাকা পার হেড আমরা রুম নিয়েছি। 900 টাকায় আমরা 6 জন রুম নিয়েছি। আজকে এখানে আমরা থাকবো। এবার আমরা এখন এখানে লাগেজগুলো রাখবো, রাখার পরে আমরা গঙ্গায় স্নান করতে যাব। স্নান করে বিশ্বনাথ বাবার দর্শন করব, মা অন্নপূর্ণা মন্দিরে আমরা প্রসাদ গ্রহণ করব। আমরা মাঝ গঙ্গায় চড়ায় গিয়ে স্নান করলাম। 50 টাকায় নৌকা ভাড়া যাতায়াত। স্নান করে আমরা বিশ্বনাথ দর্শনে মণিকর্ণিকা ঘাট, যেখানে রাজা হরিশ্চন্দ্র ডোমের কাজ করতেন। বাবা কাশী বিশ্বনাথ ধামের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণ মন্দির কাশী বিশ্বনাথে। ললিতা ঘাট অপরূপ রূপে সেজে উঠেছে আলোকসজ্জায়। এই গঙ্গা ঘাট থেকেই সরাসরি পৌঁছে যাওয়া যায় কাশী বিশ্বনাথ দর্শনে। এবার আমরা আরতি দর্শন করেই রওনা হব অযোধ্যার উদ্দেশ্যে। বেনারস দর্শন ও আরতির পূর্ণাঙ্গ ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমরা বেনারস থেকে এবার চলে যাচ্ছি
আমরা এই ছিলাম শ্রীমতী কমলা দেবী বুধিয়া ধর্মশালা। এখন যাচ্ছি বেনারস স্টেশনে, সেখানে দেখবো বাস বা ট্রেন কি পাই অযোধ্যায় যাওয়ার জন্য, ওখানে গেলেই বোঝা যাবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা আজকে সারাদিন ভোলেনাথের পুজো করলাম, গঙ্গায় স্নান করলাম, সব করে এখন আমরা রাতে অযোধ্যার উদ্দেশ্যে মাছ ধরবার তাগিদায় বেরোচ্ছি সবাই মিলে। তো আমাদের সবার যাত্রা যেন শুভ হয়। জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শিব মহাদেব, জয় বজরংবলী। ওম নমো ভগবতে দেবী পার্বতী পতে, হর হর মহাদেব। 3 রাম ভক্ত, তারা কল্যাণী থেকে এসেছেন। আমাদের সঙ্গে ট্রেনেই পরিচয় হয়। আমরা একসাথে রাম জন্মভূমি মন্দির দর্শনে যাচ্ছি। ভগবানের কাঁধে চড়ে ভগবান দর্শনের এক অপরূপ দৃশ্য। বাসে যাচ্ছি অযোধ্যা রাম মন্দির। ঘন কুয়াশায় গাড়ি আসতে চলছে, 5-6 ডিগ্রি ঠান্ডা। জয় শ্রীরাম। আমরা অযোধ্যায় বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। প্রচুর ঠান্ডা। আর এখান থেকে আমরা এবার একটা সিটি বাস ধরবো, 7-8 কিলোমিটারের রাস্তা, সেখানে রাম মন্দির আছে, মন্দিরে আমরা যাব। আমরা সবাই প্রস্তুত আমাদের ঠান্ডা নিয়ে। জয় শ্রীরাম, জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম। অযোধ্যা ধামের পৌঁছে আমার একটা প্রভু রামের ওপরে শ্রী রামধনু ভজনটি গাইবার খুব ইচ্ছা করছে, তাই মন থেকে রামধনু ভজনটি গাইতে চাই। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা রাম, সুন্দর বিগ্রহ মেঘ শ্যাম, গঙ্গা তুলসী শালিগ্রাম, ভদ্র গিরিশ্বর সীতারাম, জগৎ জনপ্রিয় সীতারাম, জানকী রমনা সীতারাম, জয় জয় রাঘব সীতারাম। बोलो जय श्री राम भक्त हनुमान के, प्रभु राम भक्त हनुमान के, प्रभु राम भक्त हनुमान के। जय श्री राम, श्री राम। আমরা এবার এই অযোধ্যা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম। বাসে আমাদের 366 টাকা করে ভাড়া নিয়েছিল বেনারস চকির থেকে, বেনারস ক্যান্টনমেন্ট থেকে। সেখানে আমরা উত্তরপ্রদেশ স্টেট বাসেই উঠেছিলাম। অফিসিয়াল ভাড়া 366 টাকা। আমাদের 6 ঘন্টায় নামিয়ে দিল। 10:30টায় উঠেছিলাম, আমরা 6টা 6:30টায় নেমে গেলাম। এবার এখানে আমরা একটু ফ্রেশ হলাম, হয়ে এবার আমরা রওনা হচ্ছি। একটা অটো বুক করেছি, 30 টাকা করে ভাড়া। এমনি বাসেও 20-25 টাকা ভাড়া নেবেই। আমরা একটু আরামে যাচ্ছি, অনেক লাগে যাচ্ছে। আমরা এবার রামলীলা মন্দিরে প্রবেশ করার চেষ্টা করবো। আমাদের সাথে ঠাকুর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কৌশল্যাকশ রথ কে নন্দন রাম। উত্তরপ্রদেশ সরকার পুরো অযোধ্যা নগরীকে একই রঙে রাঙিয়ে তুলেছে। পুরো অযোধ্যা নগরী রাম রঙে সেজে উঠেছে। অযোধ্যা হনুমানগড়ি মন্দির, এখানে বিভিন্ন ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও লেখা রয়েছে। হনুমানগড়ি মন্দিরে
পুজোর ব্যবস্থা রয়েছে, কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। হনুমানগড়ি, এটা খুব বিখ্যাত মন্দির, খুবই জাগ্রত হনুমানজি মন্দির। আমরা অযোধ্যায় নেমে হনুমানগড়ি মন্দিরে প্রণাম জানিয়ে তারপর রামের দর্শনে এগোলাম। আমাদের লাগেজগুলোকে লকার ভাড়া নিয়ে আমরা রেখে দিলাম। 22 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাম মন্দির উদ্বোধন করার পর 23 তারিখ ভিআইপিদের জন্য খোলা হয়েছিল, কিন্তু সেখানে সাধারণ ভক্তগণও অনেক বিশৃঙ্খলা করে, তার জন্য প্রচুর সিকিউরিটি করা হয়েছে। আজ 24 তারিখ অফিসিয়ালভাবে খোলা হচ্ছে জনসাধারণের জন্য। এখানে লকারের ব্যবস্থা রয়েছে সরকারের থেকে এবং প্রাইভেটেও পাওয়া যায়। দেশ বিদেশ থেকে প্রচুর রাম ভক্তের সমাগম হয়েছে। আজ 24 তারিখ জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো রাম মন্দির। পাশেই একটি বিড়লা মন্দির রয়েছে, সেটা আমরা একটু দর্শন করে নিলাম। রামপথ থেকে হনুমানগড়ি পথেই পরে রাজা দশরথের রাজপ্রাসাদ। রাজা দশরথের রাজমহল, রাজপ্রাসাদ রাজা দশরথের। সুন্দর রাজবাড়ি যেমন হয় সেরকম রাজা দশরথের রাজপ্রাসাদ। এখানে মন্দির রয়েছে। রাজা দশরথ এই মহলেই থাকতো। রাজা দশরথের রাজপ্রাসাদ। রাজা দশরথের রাজপ্রাসাদের সামনে আসছি। রাজা দশরথের রাজপ্রাসাদ। এই উঠোনে হয়তো খেলা করেছে রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। বড় একটি ঘন্টা রয়েছে এখানে। বজরংবলী মন্দির। রাজা দশরথের রাজপ্রাসাদ। এবারে অযোধ্যা রাম জন্মভূমি রাম মন্দির দর্শন করব। এবং এখানকার প্রশাসনও খুব হেল্প করছে, তারাও জয় শ্রীরামে নারা দিচ্ছে। बिहार से, हाँ? बिहार छपरा से। छपरा से कितने जन है? पूरा
टीम हाँ 3 जाने 3 जना है। साथ में 2 जाने आए हैं, एक स्केटिंग से एक साइकिल। चलो जय श्री राम का नाम तो जय श्री राम जय श्री राम। जय श्री राम। বিভিন্ন রাজ্য থেকে কেউ সাইকেলে, কেউ হেঁটে, কেউ বাইকে প্রচুর রাম ভক্ত এই অযোধ্যা রাম মন্দির দর্শনের জন্য এসেছেন। তাদের কিছু লোকের সাথে আমাদের আলাপ হলো। निकलने का रास्ता दूसरा है। मोबाइल, चप्पल, घड़ी, खाने का सामान सब लॉकर में जमा करने के बाद ही दर्शन के लिए जाए। जो सामान आपका लॉकर में जमा रहेगा वही मिल पाएगा। जो आप रास्ते में चप्पल जूता निकाल रहे हैं आपको दोबारा नहीं मिल पाएगा। निकलने का रास्ता दूसरा है। चलो लोकल भीतर है, चलो ठीक है, तो जाएंगे तो हम तो दर्शन के लिए जाएंगे। दर्शन के लाइन में जाइए, वहाँ जाइए लाइन में? अच्छा ठीक है, लाइन में जाइए। वो उधर सामान रखने के लिए वो मिल जाएगा। छोटा वाला मिल जाएगा। लाइन থেকে বেরিয়ে গেলাম আমরা, লাइन থেকে বেরিয়ে গেলাম, লাইনে ছিলাম। अन्यथा आपको ये सामान दोबारा नहीं मिल पाएगा। राम जन्मभूमि में मिलता है। रेणु यादव, रेणु यादव, अगर मेरी आवाज सुन एक लाइन में দেখেন সৌরভ, তুই মোবাইলটা নে, আমি আরেকটা ভিডিও করবো। रतन कोई गल आप जिस रास्ते दर्शन के लिए जा रहे हैं निकलने का रास्ता दूसरा है। आप छुट्टा रास्ते में ना निकाले, आप वापस इस रास्ते नहीं आएंगे। मंदिर का प्रसाद, खाने का सामान সরকারি ব্যবস্থায় নিঃশুল্ক ব্যাগ, মোবাইল ও জুতো রাখার লকার এখানে পাওয়া যায়। নমস্কার, বৈদিক বচন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আছি সেই রাম জন্মভূমিতে। আমরা এখনই রাম মন্দির দর্শন করলাম। প্রভু শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের দর্শন করলাম।
আমরা সেই বিগ্রহটা দর্শন করলাম, কুষ্টি পাথরের দর্শন করে আমরা এইমাত্র বেরোলাম। আমরা এখন মন্দির থেকেই বেরোচ্ছি। সেখানে মোবাইল অ্যালাউ ছিল না জন্য আমরা লকারে রেখে গেছিলাম, তার জন্য আমরা ভেতরে কোনো ভিডিও তুলতে পারিনি। তো আজকেই প্রথম জনসাধারণের জন্য দর্শনের জন্য খুলে দিল, আর আমরা প্রথমেই প্রবেশ করলাম। আজকে 24শে জানুয়ারি, 22শে জানুয়ারি উদ্বোধন হয়েছে, আমরা 24শে জানুয়ারি আজকে আমরা দর্শন করলাম। জনসাধারণের জন্য আজকে খুলে দিল রাম মন্দির। আমরা প্রভু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের বিগ্রহ দর্শন করলাম রাম জন্মভূমিতে। 500 বছর পর রামলালা প্রতিষ্ঠিত হলো। আমরা ইতিহাসের সাক্ষী হলাম রামলালাকে দর্শন করে। আমরা গর্বিত। এবার আমরা মূল গেট থেকে বেরিয়ে আমরা প্রবেশ গেটের সামনে যাব, সেখানে গিয়ে লোকের অনুভূতি দেখব। নমস্কার, বৈদিক বচন চ্যানেল আর ভবগুরু ইমন চ্যানেল থেকে আমরা এখন দাঁড়িয়ে আছি রাম জন্মভূমি মন্দিরে। রাম জন্মভূমি মন্দিরের প্রবেশদ্বারের সামনে এইমাত্র আমরা দর্শন করলাম রাম জন্মভূমি মন্দির। ভেতরে আমরা মোবাইল নিয়ে যেতে পারিনি, তার জন্য আমরা বাইরে মূল গেটের সামনে দাঁড়িয়ে আমরা ভিডিওটা করছি। 500 বছরের অপেক্ষার পর আজকে খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য রাম জন্মভূমি মন্দির। আজকে 24শে জানুয়ারি 2024, আজকে থেকে জনসাধারণ ঢুকতে পারছে রাম মন্দিরে। একটু আগেই আমরা দর্শন করেছি, আপনারা সরাসরি দেখছেন যে রাম জন্মভূমি মন্দিরের মূল প্রবেশদ্বার। এখানেই রাম জন্মভূমি মন্দিরের দিকে ঢোকা যাচ্ছে। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, ঘন কুয়াশায় ক্যামেরায় আসছে না। একটু আগেও পরিষ্কার আসছিল, প্রচুর ঠান্ডা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র এবং হনুমানগড়ি, এদিকে পাশেই রয়েছে হনুমানগড়ি এবং শ্রীরাম জন্মভূমি মন্দির। প্রচুর কষ্ট করে আমরা এই যাত্রাপথে সফল হয়েছি। রামলালার দর্শন পেয়ে আমরা সৌভাগ্যবান হয়েছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের সনাতনী হলে অবশ্যই কমেন্টে একবার জয় শ্রীরাম লিখে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। জয় সনাতনের জয়, জয় শ্রীরাম। পরবর্তীতে আমরা অযোধ্যা ট্যুরের ওপর একটি ভিডিও তৈরি করব। সেখানে আমরা সীতাকুণ্ড এবং সূর্য নদী এছাড়াও আরও যত দর্শনীয় স্থান আছে সেটা দেখাবো। এখানে আশেপাশে প্রচুর হোটেল ও ধর্মশালা রয়েছে, সেগুলোর নাম্বারও আপনাদের দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।